নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার এলাকায় ট্রেড লাইসেন্স আবেদন করবেন। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মিউনিসিপ্যালিটির এলাকায় ট্রেড লাইসেন্স অনলাইনে আবেদন করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে edistrict.wb.gov.in। টাইপ করার পরে আপনার সামনে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। আর এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্স দিয়ে দেবো, আপনারা সরাসরি চেক আউট করে এই পেজে আসতে পারেন। তো এই পেজে আসার পরে আপনাকে প্রথমে ডান দিকে কর্নারে লগ ইন অ্যান্ড সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ই-ডিস্ট্রিক্ট পোর্টালের রিডাইরেক্ট হয়ে যাবেন এবং এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে নিউ ইউজার রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নাম, আপনার লাস্ট নেম এবং আপনার ইমেল আইডি, আপনার মোবাইল নম্বর, আপনার ডেট অফ বার্থ এবং একটা ইউজার নেম আপনার মতো করে এখানে পুট করে দেবে। পুট করার পরে রেজিস্টার অপশানে ক্লিক করে সে মোবাইল নাম্বারটি বসিয়ে ভেরিফাই করে নেবে। তারপরে এই অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য এখানে আপনার ইউজার নেম বা ইমেল আইডিটি বসিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে সাইন ইন এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে ওটিপিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর ওটিপিটি পুট করার পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পরে বাঁদিকে 3 ডটে হাত দেবেন। দেওয়ার পরে সার্ভিস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লাইসেন্স এই অপশানে ক্লিক করবেন। করার পরে দ্বিতীয় অপশানে ইস্যুয়ান্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট এনরিলিজমেন্ট ইন মিউনিসিপ্যাল এরিয়াস এই অপশানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি পপ আপ ওপেন হবে। তো এখানে আপনার যেরকম ডকুমেন্টসগুলি প্রয়োজন পড়বে, ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড, এই ডকুমেন্টসগুলিকে স্ক্যান করে রেডি রাখবেন। এছাড়া এখানে আপনার যে কারেন্ট মিউনিসিপ্যাল এলাকার ট্যাক্সের রিসিপ্ট সেটাকেও স্ক্যান করে রাখবেন। এছাড়া আপনার যদি নিজের বাড়িতে বা নিজের দোকানে যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে তার রেকর্ড বা সার্চিং কপি সেটা রাখবেন। আর যদি ভাড়ার হয় সেক্ষেত্রে সেই ভাড়ার এগ্রিমেন্ট কপিটাও আপনারা স্ক্যান করে রাখবেন। তারপরে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন, এখানে আপনার মিস্টার না মিসেস না এমডি যেটি হবে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। করার পরে এখানে আপনার ফার্স্ট নেমটি পুট করবেন। এখানে যদি মিডিল নেম থাকে বসাবেন, নাহলে লাস্ট নেমটি বসিয়ে দেবেন। বসানোর পরে ডেট অফ বার্থে বসাবেন এবং তার এজটি অটোমেটিক বসে যাবে। জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। এখানে ডেট অফ অ্যাপ্লিকেন্ট, তো আজকে ডেটটি অটোমেটিক বসে যাবে এবং মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আর ইমেল আইডি থাকলে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। তারপর আধার কার্ডটি বসাতে পারেন। তারপর প্যান কার্ডটি বসিয়ে দেবেন। বসানোর পরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর দ্বিতীয়তে আপনার অ্যাড্রেস এখানে বসাতে হবে। তো অ্যাড্রেস অফ বিজনেস, তো এখানে আপনার বিজনেসের অ্যাড্রেসটি বসাতে হবে। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনার বিজনেসের অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপর এখানে পিনকোডটি বসিয়ে দেবেন। তারপরে কান্ট্রি অটোমেটিক বসে যাবে, আপনার স্টেটও অটোমেটিক বসে যাবেন। তারপরে ডিস্ট্রিক্টটা ডব্লিউএতে ক্লিক করে সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে সাব ডিভিশন কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর উরবান সিলেক্ট করে নেবেন। তারপরে মিউনিসিপ্যালিটি এলাকা বা সেটি সিলেক্ট করে নেবেন। মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন নেম সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে ওয়ার্ডটি সিলেক্ট করে নেবেন, কত নম্বর ওয়ার্ড থেকে আপনার বিজনেসটা আছে। তারপর পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে হোল্ডিং নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। তারপরে এই অপশানে কিছু করার প্রয়োজন নেই। তারপর একটু স্ক্রল ডাউন করবেন। কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি যদি সেম অ্যাড্রেস দিতে চান তাহলে সেম করতে পারেন, অথবা যদি আদার্স কোনো অ্যাড্রেস দিতে চান সেটা দিতে পারেন। যদি সেম হয় সেক্ষেত্রে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানই থাকবে, আর যদি আদার্স হয় নাহলে নট সেম এই অপশানে ক্লিক করবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে আসবে ডিটেলস অফ বিজনেস, এখানে আপনার বিজনেসের নেমটি বসিয়ে দেবেন। সেটি কি ক্যাটাগরি বা কি আন্ডারে পড়ে সেটি এখান থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করে সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে এক্সপেক্টেড ডেট অফ কমেন্টমেন্ট অফ বিজনেস, এখানে আপনার বিজনেসের যে কোন ডেটে শুরু করেছিলেন সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন। তারপরে রেন্ট অথবা অ্যানুয়াল ভ্যালুয়েশন অফ বিজনেস সাইট, যদি আপনার রেন্টের শপ হয়ে থাকে সেক্ষেত্রে তার কত টাকা বছরে পড়ে সেটি এখানে টাইপ করে দেবেন, বা মাসে কত টাকা পড়ে। অ্যানুয়াল ফিটা কিছু করার প্রয়োজন নেই। তারপরে নেচার অফ ট্রেড, এখানে আপনার ড্রপডাউন মেনুতে ক্লিক করে যেটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন, আপনার বিজনেসের নেচারটা কি। তারপরে ওয়ার্কশপ অ্যাড্রেস, মানে আপনার কাজের অ্যাড্রেসটি কোথায় আছে সেটি এখানে দিয়ে দেবেন।
তারপর গোডাউন অ্যাড্রেস, যদি গোডাউন থাকে সেক্ষেত্রে গোডাউন অ্যাড্রেসটি দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে দুটোতেই কোনো কিছু বসাবার প্রয়োজন নেই। লাইসেন্স কত বছরের জন্য অ্যাপ্লাই করতে চান সেটি এখান থেকে দরদামেতে সিলেক্ট করে 1 বছর না 3 বছর সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে সাব ক্যাটাগরিতে কিছু করার প্রয়োজন নেই, অ্যাপ্লিকেশন ফিজে কিছু করার প্রয়োজন নেই। তারপরে একটু স্ক্রল ডাউন করুন, ডিটেলস অফ ওনার অথবা অথরাইজ পারসনস। তো এখানে আপনার অ্যাড অপশানে ক্লিক করে যদি আপনার ব্যবসার আর কোনো ব্যক্তি আপনার সঙ্গে জয়েন্টে থাকে তো তার এখানে তার টাইপ অফ তার নামটি এখানে সিলেক্ট করে নেবেন। যদি বা কোনো পার্টনার থাকে সেক্ষেত্রে এটি সিলেক্ট করে তার নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস বা ইমেল আইডিটি বসিয়ে ওকে অপশানে ক্লিক করে দেবেন। যদি না থাকে তাহলে কিছু করার প্রয়োজন নেই। তারপরে এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার প্যান কার্ডটি বসিয়ে দেবেন এবং প্রুফ অফ ওনারশিপ এনওসি হিসাবে আপনার এখানে কারেন্ট মিউনিসিপ্যালিটি এলাকার প্রপার্টি ট্যাক্স অথবা চালান কপি অথবা কোনো লেস এগ্রিমেন্ট, তো আপনারা এর মধ্যে যেগুলি আছে সেটির মধ্যে আপনারা এখানে সেটি সিলেক্ট করতে পারেন এবং সেগুলিকে আইডেন্টি প্রুফ হিসাবে যেটি আছে সেটি 512 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে আপলোড করে দেবেন এবং ট্যাক্সের রিসিভ কপিটা 1024 কেবির মধ্যে পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। তারপর আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে প্রিভিউ ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে আপনার ডিটেলসটা আবার চেক করে নেবেন, যদি কোনো ভুল থাকে সেটি ঠিক করে নেবেন, যদি ঠিক থাকে সেক্ষেত্রে প্রিভিউ সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। তো এটিকে ওপেন করে নেবেন। করার পরে আপনার সামনে একটা ডেমো সার্টিফিকেট ওপেন হয়ে যাবে। কীরকম টাইপের আপনার সার্টিফিকেট হবে, এখানে সার্টিফিকেট নেম লেখা থাকবে, এখানে আপনার নাম এবং আপনার দোকানের নাম এগুলো আপনার সামনে লেখা থাকবে, এগুলোকে এটাই দেখে নেবেন। তো তারপরে আবার মেন পেজে চলে আসবেন। আসার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন। করার পরে রোজার পে এই অপশানে ক্লিক করবেন। করার পরে পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করার পরে আপনার সামনে আপনার মোবাইল নাম্বারটি শো হবে এবং এখানে আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন। তারপর প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে শো কিউআর এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সে পেমেন্টটি করে দেবেন। করার পরে পেমেন্টটি সাকসেসফুলভাবে হয়ে যাওয়ার পরে আপনার সামনে এখানে মেন হোম পেজে চলে আসবেন। এখানে সঙ্গে সঙ্গে আপনার ট্রেড লাইসেন্স জেনারেট হয়ে যাবে। তো হয়ে গেলে তো আপনারা এখানে ডাউনলোড অপশান থাকবে, সেটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে সেটাকে প্রিন্ট আউট করে নেবেন। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।